মানুষের বাড়িতে 5টি জায়গায় জিন থাকে। আপনি যদি সাবধান না হন, এই জিন প্রতিনিয়ত আপনার ক্ষতি করবে, আপনাদের বাচ্চাদেরকে ডিস্টার্ব করবে, আপনাদের গবাদি পশুকে মেরে ফেলবে, আপনার পরিবারের ভিতরে অশান্তি তৈরি করবে। তো এই 5টা জায়গা আপনার মনে রাখতে হবে এবং এই সমস্ত জায়গাগুলোতে এমন কিছু আপনাকে করতে হবে যে যেন জিন এখানে আশ্রয় নিতে না পারে। তো এই 5টা জায়গা সম্পর্কে বলার আগে আপনাদের কাছে একটা অনুরোধ করতে চাই, শেয়ার করেন, সবাই যেন সাবধান হয়। 1 নম্বরে, মানুষের যে বিছানা থাকে, এই বিছানার মধ্যে জিন থাকতে পারে। এমন একটা ঘর যে ঘরে দীর্ঘদিন মানুষ থাকে না, যেটাকে আমরা বলি গেস্ট রুম, আত্মনের জন্য রেখে দিই, সেখানে বিছানা তোষক সবকিছুই আছে, আনালা সবকিছু আছে, কিন্তু 2 মাস 3 মাস বা 1 মাস মানুষ থাকে না, ঘরটা বন্ধ থাকে, ঘরটা খোলা হয় না, ঘরটার মধ্যে লাইট জ্বালানো হয়, এইরকম একটা ঘরের মধ্যে কিন্তু জিন আশ্রয় নিবে। মানুষের বাড়িতে 5টি জায়গায় জিন থাকে। কোথায় কোথায় জিন থাকে এবং জিন থাকলে কি কি সমস্যা হয় সেটা এই সম্পূর্ণ ভিডিওতে ইনশাআল্লাহ দেখানো হবে। তারপর আমি কিছু অংশ বলে দিই যে জিন থাকলে কি কি সমস্যা হয়। দেখুন, যখন কারো বাড়িতে জিন আশ্রয় নেয় তখন বাচ্চাদের পড়াশোনার ক্ষতি হয়, এরপরে পশু পাখিদের ক্ষতি হয়, আরও রাতের বেলা বিকট শব্দ আসে, আরও নানান রকম কত সমস্যা ঝামেলা সৃষ্টি হয়। সো আরও কি কি সমস্যা হয় সেটা আপনারা এই ভিডিওতে সম্পূর্ণ দেখতে পারবেন ইনশাআল্লাহ। সো এই ভিডিওটি কন্টিনিউ করুন। তো কারো বাড়িতে যদি এরকম কোনো এক্সট্রা ঘর থাকে, করবেন বিছানা খাতা বা অন্যান্য লেপ সব এগুলো একটু জড়াই সুন্দর করে বেঁধে রাখবেন বা সেই ঘরে আলোর ব্যবস্থা করবেন। 2 নম্বর হচ্ছে, মানুষের যে আলমারি থাকে, একটা আলমারি অনেকদিন বন্ধ করে রেখেছেন, ওই আলমারির ভিতরে এমন কিছু কাপড় চোপড় রেখেছেন যে ঘাম ছিল, ময়লা ছিল, এই অবস্থায় আপনি গুছিয়ে আলমারির মধ্যে রেখে দিয়েছেন, এই আলমারির ভিতরে কিন্তু জিন থাকতে পারে। তো এই কাজটা আপনারা করবেন না। 3 নম্বর হচ্ছে, অনেকের বাথরুম এত নোংরা, এত দুর্গন্ধ, মানে সেখানে প্রবেশই করা যায় না। তো যেখানে যত দুর্গন্ধ, যত খারাপ যার বাথরুম, জিন থাকার সম্ভাবনা তত বেশি। 4 নম্বর হচ্ছে, জানালার পাশে অনেকে হাড্ডি ফেলে, খাবারের কিছু অংশে পচা ফলমূল ফেলে, এই সমস্ত জায়গায় কিন্তু জিনের আসে। জানালা দিয়ে কোনো কিছু ফেলবেন না। আপনার বাড়িতে যদি কোনো কিছু অবশিষ্ট থাকে দূরে ফেলাই দিবেন, পচা নোংরা জায়গা, এই সমস্ত জায়গায় কিন্তু জিন আসে। 5 নাম্বার হচ্ছে ছবি। আপনি ওই যে বাড়িতে ছবি টাঙিয়ে রাখেন, মূর্তি রাখেন, নায়ক নায়িকার ছবি রাখেন, এই ছবিগুলোর উপরে কিন্তু আল্লাহ নবীর হাদিস মনে নাই, যে ঘরের ভিতরে থাকে সেই ঘরে আল্লাহর রহমত প্রবেশ করে না, আল্লাহর ফেরেশতা প্রবেশ করে না। আর যে ঘরে রহমতের ফেরেশতা নিঃসন্দেহে সেই ঘরে জিন শয়তান প্রবেশ করে। তো এই 5টা জায়গা আপনাকে মনে রাখতে হবে, একেবারে সুস্থ রাখতে হবে, তাহলে কোনো জিন আপনার ক্ষতি করতে পারবে না। রাতের বেলা আপনার বাচ্চাও কান্নাকাটি করবে না, আপনার সংসারের মধ্যে হবে না, আপনার গবাদি পশুও মারা যাবে না। তো সবাই ভিডিও শেয়ার করে রাখতে পারেন এবং যারা আপনাদের এই সমস্ত আপনার প্রিয় স্বজন এই সমস্ত সমস্যার ভিতরে ভুগতেছে তাদের কাছে পাঠাতে। প্রিয় বন্ধুরা, আশা করছি হুজুরের সম্পূর্ণ কথাগুলো এবং ব্যাখ্যাগুলো শুনেছেন। সো আমি আমার থেকে আপনাদেরকে কিছু কথা বলি এবং কিছু উপদেশ দিই ছোট হিসাবে। আমরা যখন ঘুমাবো, অর্থাৎ নিদ্রায় শুয়ে যাব, তখন আমরা সকলেই মানে আয়াতুল কুরসি একবার এবং কুল হুয়াল্লাহু সূরা 3 বার এবং মানে ঘুমের যে সমস্ত দোয়া রয়েছে সেই সমস্ত দোয়া পড়ে আমরা ইনশাআল্লাহ সকলে নিদ্রায় যাব এবং ডান কাত হয়ে ঠিক এইভাবে আমরা শুয়ে ঘুমিয়ে পড়বো। তাহলে আমাদেরকে আর এই সমস্ত এই শয়তানের মানে কথা বলে স্বপ্ন মূলত 3 ধরনের হয়। একটা হচ্ছে সারাদিন আমরা কি ভাবি, মানে কি নিয়ে সবসময় গবেষণা করি সেই স্বপ্ন। আরেকটা হচ্ছে শয়তানি দেখায় এমন একটি স্বপ্ন, বিশেষ করে বাম কাত হয়ে শুইলে মানে যে স্বপ্নগুলো দেখায় সেই সমস্ত শয়তানি দেখায় আর কি। আরেকটা হচ্ছে আল্লাহ থেকে মানে আল্লাহ মানে গভীর রাতে ফজরের আগ মুহূর্ত, মানে এই সময়ে যে স্বপ্নগুলো দেখায়, এটা হচ্ছে মানে আমরা স্বপ্ন হচ্ছে 3 ধরনের। সো আমরা সকলেই দোয়া দুরুস করে তারপর আমরা ঘুমিয়ে যাব এবং তাহলে এই সমস্ত মানে শয়তানের যে স্বপ্নগুলো এবং বিরত মানে যে অযথা যে স্বপ্নগুলো সেই সমস্ত স্বপ্নগুলো দেখাতে আমরা ইনশাআল্লাহ বিরত থাকবো, এটা আমরা আল্লাহর উপর সম্পূর্ণ আশা রাখতে পারি। সো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন এবং এই সমস্ত ভিডিও আরও পেতে এবং শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে। আসসালামু আলাইকুম।